মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে বানু ইসরাইলকে আজাদ করেছেন, স্বাধীন করেছেন, ওটাই রাস্তা উম্মতে মুহাম্মাদীকে মুক্ত করার, আজাদ করার, স্বাধীন করার। তো সেই রাস্তা আপনাদের সামনে তুলে ধরা আজকের বক্তব্যের বিষয়বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ইসহাক, আর এক সন্তানের নাম ইসমাইল। ইসহাককে রেখে দিলেন জেরুজালেমে, আর ইসমাইলকে রেখে দিলেন মক্কায়। ইসমাইল থেকে মুহাম্মদ পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই বানু ইসরাইলের সাথে কি হচ্ছে দেখেন, শর্টকাট। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফের 11 ভাই মিলে, পিতা মাতা মিলে মিশরে ইউসুফের মৃত্যুর পরে ফেরাউনের 300 বছরের গোলামি, ফেরাউনের গোলামি থেকে মুসার হারুনের হাত ধরে মুক্তি, মুসার হারুনের হাত ধরে মুক্তির পরে 40 বছর সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক, 40 বছর পর ইউশা বিন নুনের হাত ধরে জেরুজালেম বিজয়, তারপরে পুনরায় আর এক জালেম বাদশার কারণে জেরুজালেম থেকে বিতাড়িত, তারপরে দাউদ, সুলাইমান এবং তালুতের মাধ্যমে জেরুজালেম বিজয়, জেরুজালেম থেকে সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা, তারপরে আস্তে আস্তে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, মারিয়াম। এই যে দীর্ঘ সময় বানু ইসরাইলের, এই দীর্ঘ সময়ে বানু ইসরাইলের চরম উত্থান পতন হয়েছে, 2-3 বার গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় গোলামি ছিল ফেরাউনের 300 বছর। এই গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার কারণে এরা নবীর সন্তান হওয়ার পরও, ইব্রাহিমের সন্তান হওয়ার পরও, ইসহাকের সন্তান হওয়ার পরও এরা মিথ্যা বলা, ধোকা দেওয়া, 2 নম্বরই রাস্তা শিখে নিয়েছিল। এই জন্য আল্লাহ বলল, শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। দাউদ কোরআন পড়ে, মাছেরা কোরআন শুনতে আসে, জাবুর শুনতে আসে। এরা করলো কি, শনিবারের দিন মাছগুলো আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। কি পরিমাণ ধোকাবাজ! অথচ এরা নবীর সন্তান, ইব্রাহিমের সন্তান, এই সিলসিলার সন্তান। আর এইদিকে এই যে ইসমাইল থেকে মুহাম্মদ পর্যন্ত এই লম্বা সময়, সেম টাইম, এই লম্বা সময়ে মক্কায় কোনো নদী নাই, মক্কায় কোনো ফল ফসল উৎপাদন হয় না, মক্কা কোনো বড় ব্যবসায়িক কেন্দ্র নয়, মক্কা কোনো বড় রাজনৈতিক কেন্দ্র নয়। ফলত বিশ্বের কোনো পরাশক্তি, না রোমান না পারস্য, কেউ মক্কা দখল করেনি। মক্কা দখল করে কেউ কোনোদিন ইসমাইলের সন্তানদের গোলাম বানায়নি। ফলত ইসমাইল থেকে মুহাম্মদ পর্যন্ত ইসমাইলের সন্তানেরা শিরকে লিপ্ত হলেও 2 নম্বরই দুর্নীতি, জুয়াচুরি, ধোঁকা, এই রাস্তাগুলো থেকে অনেক অনেক দূরে ছিল। এর 2-1টা উদাহরণ আপনি দেখতে পাবেন। আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু সুফিয়ান। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ইনি মুশরিক, কিন্তু আব্দুল মুত্তালিবের হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে ও মিথ্যুক, মানুষের সম্পদ মারে নাই, 2 নম্বরই করে ধোঁকাবাজি করে, এটা দেখাতে পারবে না। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি আল্লাহর নবী এতবার বলার পরেও। কিন্তু আবু তালেব সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের টাকা নিয়ে মেরে খাওয়া, জুয়াচুরি, ধোঁকাবাজি, এগুলো বুঝতো না। এই জন্য আল্লাহর নবী বলে গেছে, আল আইম্মাতু মিন কুরাইশ। মক্কা বিজয়ের পর প্রায় সব কুরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছিল, সব। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা কাফের থাকতে পারে, আল্লাহ নবীর সাথে যুদ্ধ, মারামারি সব কিছু করেছে, কিন্তু মক্কা বিজয়ের পর প্রায় সব কুরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে। আল্লাহ নবী বলেন, আল আইম্মাতু মিন কুরাইশ, আমার উম্মতে যতদিন নেতা হবে, খলিফা হবে, কুরাইশ বংশ থেকে হবে, ইসমাইলের সন্তান থেকে হবে। আবু বকর কুরাইশ বংশের, ওমর কুরাইশ বংশের, ওসমান কুরাইশ বংশের, আলী কুরাইশ বংশের, সব ইব্রাহিমের সন্তান, ইসমাইলের সন্তান। সম্মানিত উপস্থিতি, কি বুঝালাম এটার থেকে? গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির। গোলামি করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায়। আমরা যে 190 বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে, তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি। চাক্ষুষ একটা আলামত বলি। আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে। আমাকে যেহেতু কেউ কোনোদিন এই ভুলটা ভেঙে দেয়নি, আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে, ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর। তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে। ইংল্যান্ডেও থাকলাম প্রায় 1 বছর। এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, স্পেনের যখন কর্ডোভা, গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম, ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না। ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব, কোন রাস্তা দিয়ে বের হব, কোথায় এক্সিট, কিছু খুঁজে পায় না, সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথে গিয়ে যে ইংরেজিতে কথা বলবো, ওরাও ইংরেজি বোঝে না।
আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে। এত উন্নত রাষ্ট্র স্পেন, এত উন্নত রাষ্ট্র ফ্রান্স, এত উন্নত রাষ্ট্র ইতালি ইংরেজি জানে না। আমার তো মাথায় ঘুরে গেল, কেন ইংরেজি জানে না? তখন আমি রিয়ালাইজ করলাম, আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা, ও বলতো আর ভাষা ফরাসি। আমি তখন এটা না অত গভীর চিন্তা করিনি যে ওর ভাষা ফরাসি কেন। ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান। ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম, আফ্রিকার মুসলমান বেশি। ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি, আফ্রিকার মুসলমান কম। তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব। জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা, অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই, দামই নাই। ওরা এতটা অহংকারী, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান এতটা অহংকারী, ওরা ইংরেজি শিখবেই না। তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ? এটাই 200 বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি, গোলামি মে বদল জাতি হে কওমকা জমির, আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি। আমি আব্দুল্লাহ নিজের অজান্তেই, আমার পূর্বপুরুষ 190 বছর ব্রিটিশের গোলাম ছিল, তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি। আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় বাড়ি, ও ওর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে। ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানরা মারামারি কাটাকাটি, এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে, যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে, যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়ে আসতে না পারে, সব যেন মিথ্যুক আর দুর্নীতিবাজ বের হয়। এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে, এই জন্যই সুদী ব্যবস্থা দিয়ে রাখা আছে। কেননা এই কালচারের মধ্যে থাকলেও মিথ্যুক দুর্নীতিবাজ হবে। আর 190 বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে। কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে, গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে। তাহলে এই যে গোলামির কালচার, এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন, যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে, যেমনটা বানু ইসরাইলরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল, এই কালচার আমাদের ভাঙতে হবে। এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন, নেতা হতে পারবেন না। সত্যবাদী ন্যায়পরায়ণ হন, ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন। আর এই গণতন্ত্রের কালচারে এইরকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারি শক্তির নাই, ফলত গুলি করে উড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 3, আমাদের 1 নাম্বার পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য। 2 নাম্বার পয়েন্ট ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। পয়েন্ট নাম্বার 3, ইমান বিল গায়েব এবং গায়েবী মদদ। একটা মূলনীতি আজকে এখান থেকে মুখস্থ করে যান, আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব, ফুল স্টপ। দুনিয়াবি শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। নবীদের হয়নি, আমার আপনার হবে না। মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, ইউশা বিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, দাউদ সুলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে, ওহুদে, খন্দকে, বদরে মক্কার কাফের মুশরিক 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300, ওহুদে মক্কার কাফের মুশরিক 2000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 থেকে 1000। আর মক্কার কাফের মুশরিক শুধু নয়, সারা আরবের কাফের মুশরিক একত্রিত হয়েছে 10,000। খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবী শক্তি নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয় লাভ করাতে পারে। এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না, কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় লাভ করেছে দুনিয়াবী শক্তিতে না কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তি দিয়ে জিতবো, ওই যুদ্ধের নাম হুনাইন। মক্কা বিজয়ের পরে এই যুদ্ধ হয়েছিল। মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে। আল্লাহর নবী নিজে চোখে কোনোদিন দেখেইনি, তার পিছে 12,000 মানুষ দাঁড়িয়ে আছে। সাহাবীরা কোনোদিন দেখেনি 12,000-এর জামাত। 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 নিয়ে যুদ্ধ করেছে, 1000 নিয়ে যুদ্ধ করেছে, আজকে হুনাইনে 12,000। তখন সবার আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অধিকাংশ সাহাবীর আল্লাহর উপর ভরসা কমে নিজেদের উপর ভরসা চলে এসেছে। যে আজকে হাই কনফিডেন্স, মক্কা বিজয় করেছি,
আর এখন হুনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে? আর হুনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি, 1 ঘন্টা পার হয়নি, সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে? একটু জোরে বলেন তো, জয় হচ্ছে না পরাজয় হচ্ছে? নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। কার সাহায্য লাগে বিজয়ের জন্য? আল্লাহর সাহায্য লাগে। এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন, আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন, ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না। এটা নিশ্চিত জেনে রাখ।